বাবা, আমি তোমার মেয়ে হয়েও পাত্র নির্বাচনে ভুল করব এ কথা তুমি স্বপ্নেও ভেবো না। আমার জীবনে কোনো ভুল নেই। সে কি গো দিদিমণি, এখনো তুমি দাঁড়িয়ে ভুল ভুল করে বক বক করছো? বলে চুল বাঁধবে কখন? তোমার ভালোবাসার বুলবুল যে করে এসে পড়বে। এই মেয়েটা চুপ করে বেশি তুলবুল করবি না তো, চুপ করে দাঁড়া। ভালো করে তোকে দেখি আগে পছন্দ হয় কিনা আমার। বলে আমি তো ঝুমকাকে দেখতে এসেছি গো। দাদাবাবুর সঙ্গে যদি ঝুমকার বিয়ে হয় তাহলে আমার তা তো ঝুমকল বিয়ে হবে। আর তুই যখন হাত পাকে গুলবি আমিও তখন হাত পাকে গুলবো আর দুটোকে পান পাতা দিয়ে। এই ঝুমকা, ফ্যাক ফ্যাক করে হাসিস না তো। আমার চুলটা বেশ সুন্দর করে বেনি বেঁধে দে। এই দিদি, আমিও চুল বাঁধবো, আমিও বেনি বাঁধবো, আর এমন করে নাচতে নাচতে গাইবো, আমার যেমন বেনি তেমনি লবে তুলবে দাগোনা, আমার যেমন বেনি তেমনি লবে তুলবে দাগোনা, বেনি বেদাবো না রে তুমি তুলবে দাগোনা, বেনি বেদাবো না রে তুমি তুলবে দাগোনা, আমার যেমন বেনি তেমনি লবে তুলবে দাগোনা। এই দা নাল পড়ে গেল। বাঙালি ভালো কথা বলতে যাই তুই নাল পড়ে যাস না। এই ঝুমকা, হাসি বাদ দিয়ে ভালো করে ভেবে দেখ দেখি। কি ভাববো গো দিদিমণি? ওরা যদি আমায় দেখতে না আসে তাহলে কি হবে? কি আবার হবে? যা হবার তাই হবে। ভোজন বাবুর লেখা দুটি বিনোদিনী পালার তৃতীয় অংশে গুলমুখ রায়ের প্রবেশ। तुम्हारा नाम विनोद बीबी আছে না? আগে হ্যাঁ। तुम बहुत अच्छा एक्टिंग करते पारे और देखने भी बहुत खूबसूरत আছে। ও বাবা, আমি এখন যাই। अरे ठहरो ठहरो, हम कम से कम 8 रोज तुम्हारा ताज्जुब की खेल देख लो। तुम्हारा गाना मूवमेंट एंड मॉड्यूलेशन हमारा बहुत अच्छा लगे আছে। हम तुम्हें 1500 रुपया मासोहारा देंगे, बारी गाड़ी भी देंगे। तुम थिएटर छोड़ के हमको बन जाओ। না রাইজি, আপনি এখান থেকে চলে যান। तुम्हारा लिए एक लेगलेस अभी আছে, लेगलेस भी ना लेबे। না, আমি কিছু না দিয়ে কিছু নেই না। बहुत আপনি अच्छा এখান থেকে विनोद চলে बीबी, যান। बहुत अच्छा। हम এখন যাচ্ছি, लेकिन एक बात सुनिए विनोद बीबी, তোমাকে দিতে भी হবে और নিতে भी হবে। আমি ফিন আসবে। যাক বাবা, পালাটা অভিনয় করে পাগলটাকে তাড়াতে পেরেছিলাম কিনা। এই বেটা, তুমি ঝুমুর আলি না? হ্যাঁ বড় বাবু, আগে আমি ঝুমুর গাওনা গাইতাম, এখন আর গাই না। ও দিদিমণি, তুই বড় বাবুকে একটু বুঝিয়ে বলো না। বুঝলেন অঞ্জন বাবু? থাক থাক, আপনাকে আর ওই ঝুমুর আলী সম্বন্ধে আমাকে বোঝাতে হবে না। আর কিছুক্ষণের মধ্যেই আমার মা বাবা দাদু সবাই এসে যাবে। কিন্তু কথা হচ্ছে, আজকের এই শুভ দিনে শুভক্ষণে তোমার বাবার আসল মালিক আসবে না? আসল মালিক? হ্যাঁ গো দিদিমণি, বড় বাবু কথায় কথায় বলে না আসল মালিকের বাড়ি যাচ্ছি তাই। Shut up! Shut up, অসভ্য মেয়ে কথাকার। আমাদের দুজনের মাঝে তুমি না গলাতে আসছো কেন? আমার ভুল হয়ে গেছে বড় বাবু, আপনারা দাঁড়িয়ে এখানে কথা বলেন, আমি এখান থেকে সরে যাচ্ছি। দূর, ভালো লাগে না। ঝুমকা মেয়েটা খুব ভালো কিন্তু তোমার সেও অঞ্জন। তোমাকে প্রথম দিন দেখেই আমার ভালো লেগে গেছে। আমারও। সত্যি? তুমি আমার ভালোবাসার আকাশের প্রথম প্রেমের চাঁদ, আর তুমি আমার জীবনের ভালোবাসার প্রথম পোয়াক তারা। তাড়াতাড়ি সেরে নিন। ও তারা, দূর দাদা, আমার গা জ্বলে যাচ্ছে। দূর, ভাল লাগে না। কিন্তু কথা হচ্ছে, তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, হ্যাঁ আর সেই হিসেবে তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক তুমি আর আমি। সে তো বটেই। বটে নয়, আর সত্যি। অতএব আমার জেনে রাখা দরকার, তোমার বাবার এই বিশাল সম্পত্তির মালিক কে? একেবারে ভুলে গেছি। কি 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 ভুলে গেছো? কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু পরে এসে বলছি। অঞ্জন, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ডাইরেক্ট তুমি আসল মালিকের নাম জানতে চেও না, সুচরিতা। তাহলে নিমেষের মধ্যে তোমার সমস্ত পরিকল্পনা একেবারে বানচাল হয়ে যাবে। আবার নাম ধরে ডাকে। আমরা যত ওদের বোকা মনে করছি, ওরা কিন্তু তত বোকা নয়। দেখলে না মেয়েটা কেমন চালাকি করে এখান থেকে কেটে পড়লো।
কোথায় পালাবে? খুব শীঘ্রই ওই পুতুল পাবনের চক্রবর্তী পিঠটা দেওয়ালে ঠেকে যাবে। অনেক বেলা হয়ে গেল বাবা অঞ্জন, তোমার বাবা দাদু কই এখনো আসলো না তো? আমরা সেই কথা ভাবছিলাম। তো তোমরা মানে আমি আর বড় বাবু। তুই তুই এখানে কি করছিস হারামজাদি মেয়ে? হ্যাঁ, আমি তো যেতে চাইলাম, এই বড় বাবুই যে আমাকে যেতে দিতে চাইলেন না। না না, মানে আমি একা ছিলাম তো তাই। হ্যাঁ তাই 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 মামার বাড়ি যাই, এই হলো সেই বৃত্তান্ত নয় গো বড় বাবু। এই ঝুমরালি, দেখবি দেখবি মুখে মারবো এক চড়। দেখলেন তো জামাই বাবু, আপনার জন্য আমার কেমন অপমানটা হতে হলো। আপনার কথা রাখতে গিয়ে চোখের জলে আমার মুখটা পুরো ভেসে চলে গেল। তোর ভাল লাগে না। দাঁড়া দাঁড়া, নিয়ে দেখার ব্যাপারটা মিটে যাক, তারপর দেখাচ্ছি মজা। আরে আসুন আসুন আসুন, কি ভাগ্য আমার, আসুন আসুন। এই গরিবের বাড়িতে আপনারা পায়ের ধুলো দিয়েছেন। এই বাবা জীবন, তোমার মা দাদুকে বসাও। আমি মা তারাকে ডাকছি। তারা, মা তারা। ডাকতে হবে না বাবা, ডাকতে হবে না, আমি এতে গেছি। তুই এখানে দাঁড়া বাবা। তারা, এসো মা, এসো, বসো আমার কাছে বসো। কি সুন্দর দেখতে। দেখতে ভালো ছিল ব্যানটা গ্রহণ। কলেজে পড়ে তো, তাই পড়ালেখার তাপে। চুপ চুপ কর। আরে বিয়ার নয় বলো মাসিমা। দাদু, এই তোমরা মেয়ে দেখতে এসে চুপ করে আছে কেন? তোমরা কিছু জিজ্ঞাসা করো। বলুন না, বলুন, যা জিজ্ঞাসা করা আছে তাই বলুন, আমার দিদি ধরপদ উত্তর দিয়ে দেবে। সে তো দেবে, তারা যে কিছুটা আমারই মতো। জানো মা, আমিও না ঠিক তোমারই মতো বিয়ের আগের দিন পর্যন্ত সালোয়ার পাঞ্জাবি পরতাম। মা, তুমি একটু চুপ করবে? দাদুদেরও কিছু জিজ্ঞাসা করতে দাও। কি আর জিজ্ঞাসা করবে? আমার দিদি পালে না এমন কোনো কাজই নেই। আমার দিদি নাচতে জানে, গাইতে জানে, খুব ভালো পারে। বাবা, তাই নাকি? খুব ভালো। তা একটা গান শোনাও তো দেখি। গাও তো মা। গান না দিদি, হ্যাঁ, গান, গান। গান না, তুই গান করবি, আমিও তোর কাছে নাচবো। গান গা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা দারুণ, উড়ি উড়ি বাবা দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা দারুণ, উড়ি উড়ি বাবা দারুণ। ছি 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 ছি। অঞ্জন, চল চলায়। তার মানে ওই নাচুরি অসভ্য ছেলে ধরা মেয়েটার সাথে আমার নাতির বিয়ে দেব না, দেব না, দেব না। কি করবো বলো মা? দাদুদের চেয়ে পছন্দ হলো না। আরে ওই বুড়ো দুটো পছন্দ হলো কি না হলো আমার কিচ্ছু যায় আসে না। আমাকে তারার খুব পছন্দ, তাই খুব শীঘ্রই তারাকে আমি বউ করে নিয়ে যাব বাড়ি। কারে বলি যে বাবুর সঙ্গে কিছুতেই তারা দিদিমণির বিয়ে হতে পারে না। কি করব? দাদা বাবুকে আমি ঠিক চিনতে পেরেছি। দিদিমণিরে আমি আজও চিনতে পারি নাই। কিন্তু তুমি তোমার ছেলের মতো অঞ্জনকে চিনতে পেরেছো তো ময়না মাসি? অঞ্জন যে আমার ছেলের মতো সে কথা তুমি বুঝলে কি করে মেয়ে? তোমার মুখের দিকে তাহলে তুমি এত বড় ভুল করছো কেন? না মানে তুমি তো খোকা বাবুরে ভালোবাসো, তুমি তো আর সুচরিতা, তোমার নাম তো, তুমি তো ঝুমুর দলের মেয়ে নও। তুমি কি করে জানলে? আমি এবারে ঝি, আমাকে কাজের জন্য কত কিছু করতে হয়, তাই তোমাদের সব খবর আমি জেনে ফেলেছি। ও ময়না মাসি, এ কথা তুমি কাউরে বলো না। না বলবো না, কিন্তু ময়না মাসিরে একটা কথা দিতে হবে।
তোমার সঙ্গেই খোকা বাবুর বিয়ে হবে, আর অন্য কারুর সাথে হবে না। হবে না, হবে না, হবে না। হবে হবে হবে। কি হবে কি হবে? খোকা? পছন্দ। এই দেখো, আমি দুখানা শাড়ি কিনে এনেছি, একখানা তোমার আর একখানা আমার মায়ের জন্য। বাহ, কি সুন্দর শাড়ি। কিন্তু কিন্তু আমার জন্য এত দামি শাড়ি আনলে কেন? তোমার আর মায়ের দাম আমার কাছে একই বলে। না 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 না, তা কেমন করে হয়? তিনি তোমার মা আর আমি এই বাড়ির জি। ময়না মাসি। জিকে আর মাকে এক করলে লোকে বলবে কি? ছি ছি ছি। নমস্কার। কি ব্যাপার সুচরিতা? তুমি কিন্তু এই ময়না মাসিকে যা তা ভেবো না, উনি কিন্তু তোমার আবার বিষয়ে সব খবর জানে। তার মানে? আমার নাম যে সুচরিতা সেটাও উনি জেনে ফেলেছেন। তাহলে তাহলে খুব সাবধানে চলো। অঞ্জন, সুচরিতা, প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা, প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা, চোখে ঘুম যায় উঠে মনে পড়ে বারে বারে, চোখে ঘুম যায় উঠে মনে পড়ে বারে বারে, তার কাছে আসা এই তো ভালোবাসা, প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় মিষ্টি নেশা। ভাবিনি তোমার কাছে আসবো, স্বপ্নের মাঝে যা আসা যাওয়া, তার হাতে হাত রাখবো, জীবনে কখন আমি ভাবিনি তোমার কাছে আসবো, স্বপ্নের মাঝে যা আসা যাওয়া, তার হাতে হাত রাখবো, পায়ে পায়ে চলা, চোখে চোখে কথা বলা, পায়ে পায়ে চলা, চোখে চোখে কথা বলা, স্বপ্ন নেশা, এই তো ভালোবাসা, প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা, মিষ্টি মিষ্টি নেশা। ভগবান তো জানে, ভগবান তো জানে। আরে ভগবান তো জেনে শুনেই তোকে আর আমাকে রুটি শাকার মতো এপিট ওপিট করে শিখে পরীক্ষা করে দেখছে। দেখছে আমরা সোজা আছি না বেঁকে গেছি। বেঁকে যায়নি, কেন বেঁকে যাব? ওই বৌমা আর তার ভাই মিলে অঞ্জনকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলে কি হবে? ওই পতিতামন বাবু চক্রবর্তীর মেয়ের সাথে আমাদের নাতির বিয়ে একেবারেই। আপনারা ঠিক বলেছেন। তোমরা কারা? আমি ঝুমুর দলের কবি আর সুজন, আর ও তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সেই শয়তান লম্পট ডাকাত হ্যাঁ। পতিত পবন চক্রবর্তীর বাড়ির কি পাশে। বললে?
হ্যাঁ। ওই বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল ঠিকই কথা, হ্যাঁ। কিন্তু আপনাদের সামনে যেতে পারিনি। পাশের ঘর থেকে সব কথা শুনেছি বৌমা। কি শুনেছো? না, টাকা দানার লোভে আর নতুন গাড়ি পাওয়ার আনন্দে। আপনাদের বৌমা সেই তারা দিদিমণিকেই এই বাড়ির বউ করে নিয়ে আসবেন বলে কথা দিয়ে এসেছেন। আমরা আপনাদের দুজনকে অনুরোধ করে যাই, আপনারা যেন কিছুতেই এই বিয়ে হতে দেবেন না, দেবেন না, দেবেন না। না 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 না, এই বসুদেব ভট্টাচার্য বসে থাকতে কিছুতেই এ বিয়েতে মত দেবে না। কিন্তু খুব শিগগিরই আমাদের দাদু ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। তোর সন্ধানে কি কোনো পাত্রী সন্ধান আছে? আছে, তবে আমার সন্ধানে তাহলে নয়, কার? ওই অঞ্জনের সন্ধানে। অঞ্জনের, তাহলে কি অঞ্জনে কোনো মেয়েকে ভালোবাসে? বাস্তব দাদু বাস্তব, তবে মেয়েটা আপাতত হাতছাড়া হয়ে গেছে দাদু। হাতছাড়া হয়ে গেছে? नहीं दादाजी, से छोकरी हाथछाड़ा হয়নি, সে छोकरी হাতের আশেপাশে আছে, लेकिन ঠিক সময় ধরা যাচ্ছে না। হ্যাঁ দাদু। তুই থানা থেকে হ্যান্ডকাপটা নিয়ে আয় তো দেখি। কেন কেন দাদু? ওই ঝুমুরি মেয়ে ঝুমকলতার আড়ালে লুকিয়ে থাকা ওই শীত কাটা চোর শিতরিটাকে আমি অ্যারেস্ট করব। দাদু কি হলো রে? এই তোকে আমি বললিনি অঞ্জন যে এই দুই শালাশালিকে একদিন হাতে নাতে ধরব ধরব ধরব। এবার বল তো তোরা কতদূর আগিয়েছিস? আমরা দুজনে চাকরি পাওয়ার পর হ্যাঁ। আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি। একটা বিশেষ কারণে সে কথাটা আমরা কাউকে জানাতে পারিনি দাদু। আর আমি আমার বিয়ে হওয়া সত্ত্বেও কেন যে প্রতিপবন চক্রবর্তীর মেয়েকে দেখতে গিয়েছিলাম হ্যাঁ। সেই কথাটা আমরা দুজনে তোমাদের কানে কানে বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। সর্বনাশ সর্বনাশ। আরো অনেক কথা আছে, আমরা সব কথা পরে জানাবো। তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলো। প্রথম পরিচয় হলো তোরা আমাদেরকে মিষ্টি খাওয়াবি না দাদু? আরে দাদু, মিষ্টির চেয়ে মিষ্টি যে মুখ, সেই মুখে আর মিষ্টি করাতে হবে না। হাই দাদু, আমি ঠিক বলিনি? আমি টেস্ট করে দেখি মুখটা মিষ্টি নাকি চুলটা। রাগে কিন্তু আমার জল চেষ্টা পেয়ে যাচ্ছে দাদু। জল, একটু জল। এনেছি অঞ্জন। মায়ের আনা জল না খেয়ে ওই ঝিয়ের আনা জল খেতে তো লজ্জা করছে না? নিজের মায়ের চেয়ে বাড়ির ঝি তোর কাছে বেশি আপন হয়ে গেল। ছি 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 ছি। চুপ করুন! একটা কথাও আপনারা বলবেন না। আমার ছেলে ভুল করেছে, আমি তাকে শাসন করবো। আপনারা তাতে বলার কে? যান, আপনারা আপনার কাজে যান। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। ওরে দাদু ভাই, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের চেয়ে ওই ঝিয়ের দিকে তোর অনেক বেশি টান। আদর্শ দাদুর নাতি, নাট্যকারের ছেলে, কাল থেকে ওই ঝিকেই মা বলে ডাকবি। কি বললে তুমি? যেটা সত্যি সেটাই বলবি। বাবা ঠাকুরের কথাই কিছু মনে করবেন না। পুরো মানুষ তো রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে। এই, তুই কে রে, তুই কে? ঝুমুর দলের মেয়ে হয়ে যখন তখন এই বাড়িতে কেন আসিস? কেন যে
সেটা একমাত্র ভগবানই জানে। তোকে আর ভগবান দেখাতে হবে না। তুই ভেতরের কথা কি বুঝিস? তুই কি জানিস তোদের বড় বাবু ঝিয়ের জন্য আর তার মায়ের জন্য একই দামি শাড়ি নিয়ে এসেছে? ভুল করেছে চৈতালি, অঞ্জন ভীষণ ভুল করেছে। ও বুঝতে পারেনি পুলিশ অফিসারের মায়ের লজ্জা বেশি দামি লজ্জা আর ঝিয়ের লজ্জা কম দামি লজ্জা। কি বললে তুমি? দিদি, তুই এখনো সদ্যজাত শিশু, তাই জামাইবাবুর কথার মানেটা তুই বুঝতে পারলি না। বুঝবে কি করে? এতক্ষণ যে কৌরব রঙ্গসভায় শুকুনি মামা উপস্থিত হয়নি। মুখ সামনে কথা বলবে বুড়ো ভাব। বসন্ত তুই থাম ভাই, তুই থাম। আমি আজ এদের সবাইকে টাইট করে দিচ্ছি। অফসাইড, অফসাইড, আত্মঘাতী যুদ্ধ, অর্থাৎ গোল হলো না। কি পাগলামি করার জায়গা খুঁজে পাওনি? হ্যাঁ, শয়তান কোথাকার। আমাকে শয়তান তুমি তৈরি করেছো শয়তানি। চুপ কর। না, আমি আর চুপ করব না। চুপ করবে তোমরা। ঝমকা, তুমি এখন যাও। বাবা, তুমি এই চবন প্রাসের টুকরা নিয়ে ভিতরে যাও, আর আমি এখান থেকে চললাম। কি চবন প্লাস খাবে? কত টাকা ইনকাম করো তুমি? কত টাকা তোমার বাবার ব্যাংকে জমানো আছে? তাই আমার ছেলের টাকায় কেনা এই চবন প্লাসের কৌটো আমি এই আস্তা করে ছুঁড়ে ফেলে দিই। মা, বড় বাবু, আপনার মা বোধহয় একটু ভুল করে ফেললেন। তুমি চুপ করো মেয়ে। কেন চুপ করব? আমি ওই ভদ্রমহিলার চেয়ে অনেক বেশি আধুনিকা, তাই সবকিছু এতক্ষণ দাঁড়িয়ে দেখে শুনে বলে চললাম। কি বলবি রে? যেমন আপনি আপনার শ্বশুরের হাত থেকে চমন প্রাসের কৌটোটা ছুঁড়ে ফেলে দিলেন, ঠিক তেমনি আপনার ছেলের বউ এসে আপনার আঁচল থেকে চাবিটা খুলে নিয়ে তার আঁচলে বেঁধে নিয়ে আপনার হাত থেকে চমন প্রাসের কৌটোটা ছুঁড়ে ফেলে দিয়ে বুঝিয়ে দেবে যে আপনার মনটা ওই জন্তু জানোয়ারের থেকেও অনেক 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 বেশি ছোট। মামা, এখনো যদি তোমরা ভালো চাও তো আমার দাদুর পায়ে ধরে তোমরা ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে নাও আমার বাবার কাছে, আর ক্ষমা চেয়ে নাও আমার ওই মায়ের মতো ময়নাবাসীর কাছে। এই পুলিশ অফিসার অঞ্জন ভট্টাচার্য তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতে কিন্তু বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। এই শয়তানি ওই বুড়ো দুটোর সাহায্য নিয়ে তুই আমার ছেলেকে এইসব শেখাচ্ছিস? আজকে তোকে মেরে একেবারে শেষ করে দেবো। শোন শোন শয়তানি, আজকে না। চল চল শুনে বাচ্চা, চল চল। তোরাই তো দারোগা বাবুর বাড়িতে গিয়ে আমার মেয়ের বিয়ের ভাঙচি দিয়েছিস। বল। ওরা আমার নামে যা তা কথা বলে এসেছে। কথা বলে এসেছে? এই এই হারামজাদা, বল বল আমার নামে কি বলেছিস? বলে এসেছে আপনি নাকি চোর, আপনি নাকি চরিত্রহীন, এমনকি আপনি নাকি খুনি। খুনে চরিত্রহীন। ওরা মার খেয়ে লুটিয়ে ওদের ছেড়ে দেবেন না চক্রবর্তী বাবু। ওরা কথাগুলো বলে এসেছিল এই পুরুষগুলোকে আমি দূর থেকে শুনেছি, এমনকি ওদের বেরিয়ে আসাও দেখেছি। তাই তো সব কাজ ছেড়ে আপনাকে কথাগুলো জানিয়ে দিতে এসেছি। আপনি যে আমার কি উপকার করলেন সে কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বসন্ত বাবু। এ ভাষায় প্রকাশ করার দরকার নেই, টাকায় প্রকাশ করুন। ঋণ ধরুন। তাহলে শুনুন জব্বর খবর, আপনার মেয়ের সঙ্গে আমার ভাগনার বিয়েটা হতোই যদি ওই শয়তানি ঝিটা কেচিয়ে না দিত। কে সে ঝি মাগিটা? আমাকে 5টা দিন সময় দিন, তার মধ্যেই জানিয়ে যাব ওই ঝি মাগিটা কে। সেই ঝি মাগিটা যে কে সে আমি ঠিক জেনে নেব। এই জানা বল বল ঝি মাগিটা জানি না বাবু, না আমায় তোরা চিনিস না। যে মুখ দিয়ে তোরা আমার বিরুদ্ধে কথা বলছিস
সেই মুখ দুটো আমি চিরকালের জন্য তোদের বোবা করে দেব। না বাবু, না। তোদের জিভ দুটো কেটে আমি ওই কুত্তাকে খাওয়াবো। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন বাবু, আর হবে না বাবু, ছেড়ে দিন, ছেড়ে দিন বাবু। অতীত পাবন চক্রবর্তীর পায়ে ধরে তোরা রেহাই পাবি না। কালীচরণ, এই বেঈমান দুটোর হাত বাঁধার জন্য দু গাছা দড়ি নিয়ে আয়। ওই শয়তান দুটোর হাত দুটো বাঁধ। কালীচরণ, চুপ কর বেঈমানের দল। মালিকের নুন খেয়ে মালিকের সঙ্গে নেবো কেন আমি? নরকেও তোদের জায়গা হবে না। ছেড়ে দিন বাবু, আর হবে না বাবু, আর হবে না বাবু, ছেড়ে দিন। এই সুজন কবিরার গনসার জিভ কাটার জন্য একটা ধারালো অস্ত্র না না বাবু, না, ছেড়ে দিন বাবু, না না। বিচার হবে, বিচার হবে আমি জানতাম, আর সেই জন্যই তো সেই কাটারিটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম। সেই কাটারিটা মানে? যে কাটারি দিয়ে অনেক দিন আগে আমি আমার শালীর তুলসীকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম গো বাবু। এই তোদের বিচার হবে, না, কাটারি তোরও বিচার হবে। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। এই হারামজাদা দুটোর জিভ দুটো কেটে নে। না না বাবু, না 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 বাবু, না, ছেড়ে দিন বাবু, আর হবে না বাবু, ছেড়ে দিন। ঠিক সময়ে ঘন্টা পড়বে, কালের ঘন্টা, তখনই শুরু হবে বিচার। কালের বিচার, পাপের বিচার, পাপের বিচার। কালীচরণ, তুই ওটাকে শক্ত করে ধর। না বাবু, আর আমি এটা না বাবু। প্রথম জিভ কাটবো, বাবু। তারপরে ওটার জিভ ছেড়ে দিন বাবু, কাটবো। ছেড়ে দিন বাবু, আর হবে না বাবু, ছেড়ে দিন। জিভ কেটে না, চিরকালের জন্য না, বোবা করে দে। বাবু, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। তোরা পালিয়ে যা, তবে যাবার সময় একটা কথা মনে রাখবি, আমরা যে তোদের জিভটা কাটিনি সে কথা যেন চক্রবর্তী ঠাকুর কিছুতেই জানতে না পারে। গুনাহ করেও না, যাও পালা এখান থেকে, পালা। আর জীবনে কোনোদিন এই পথে পা দিবি না। এতদিন জীবন ছিল না, তাই এই পথে ছিলাম। আজ থেকে নতুন জীবনের সন্ধান পেলাম, তাই অন্য লাইনে চললাম। জীবনটা কোথায়? যেখানে সুখের আলো দূর করে রাতের আধার, দূর করে রাতের আধার। যেখানে সুখের আলো দূর করে রাতের আধার, দূর করে রাতের আধার। যার নাম ভালোবাসা, তার নাম সংসার, তার নাম সংসার। তোমাদের ঋণ আমরা জীবনে ভুলবো না, জীবনে ভুলবো না। তার নাম ভালোবাসা, তার নাম সংসার, তার নাম সংসার। দূর করে রাতের আধার, দূর করে রাতের আধার। আনে সুখের আলো দূর করে রাতের আধার, দূর করে রাতের আধার। যার নাম ভালোবাসা, তার নাম সংসার, তার নাম সংসার। দূর করে রাতের আধার, দূর করে রাতের আধার। যেখানে সুখের আলো। কার্তিকদা, তুমি যে এত বড় ঝুঁকি নিলে, তোমার ভয় করছে না? ভয়? ভয় করলে কি প্রতিহিংসা নেবার জন্য এতদিন ধরে ওই পতিত পাবন চক্রবর্তীর পিছন পিছন ছায়ার মতো ঘুরে বেড়াতাম? কার্তিকদা, আমি জানতাম নাগরদোলার উপর দিকটা একবার
বাপের বিচার হয়, কিন্তু বাপের বিচার কে বাপ কে বেটা? কার্তিকদা, সেদিন দারোগাবুর বাড়িতে ওই ঝিটার দিকে তাকিয়ে দেখে তোমার হাত থেকে মাছটা পড়ে গিয়েছিল কেন? মাথাটা ঘুরে গিয়েছিল রে কালীচরণ, মাথাটা। মাথা তোমার ঘুরে গেল, মাথা ঘোরেনি। কালীচরণ, তুমি কে? কে আবার? আমি ঝুমুরদোলার সর্দার, তোমার মতোই একজন গরিব মানুষ। আমার এক হাতে জীবন, এক হাতে মরণ। আমার নাম কালীচরণ। কালীচরণের এক হাতে জীবন আর এক হাতে কথাটার মানে কি? তাহলে সামনে যে বিচার হবে সেই বিচারের একজন সাক্ষী কাক পক্ষিতে যেমন জানতে পারেনি তুলসীর সঙ্গে আমার দেখা হওয়ার ব্যাপারটা, ও কি তাহলে তেমন না? না, এই পর্যন্ত থাক। সারা পতিত পাবন চক্রবর্তী আসছে, আমি পালাই। কোথায় পালাচ্ছিস কানাকাতে? একটু বিশ্রাম নিতে যাচ্ছি বাবু। এই কাটারি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দুজনের জিভ কাটতে খুব কষ্ট হয়েছে। এরকম কষ্ট হয়েছিল ঠিক সেদিন যেদিন এই কাটারি দিয়ে তুলসীটাকে কেটে ভাসিয়ে দিয়েছিলাম। তুই সলতি তুলসীকে কেটেছিলিস তো? হ্যাঁ হ্যাঁ বাবু, দু টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। কিন্তু প্রথম চেপটা পাড়ার পর সেই হতভাগী তুলসীর সেকি কান্না শুনলে বিশ্বাস করবেন না বাবু। তুলসীকে কাটা দিয়ে কাটার পর দিন থেকে প্রায় রাতে আমি স্বপ্ন দেখি তুলসী যেন বলছে দেখে নিও জামাই বাবু, বিচার হবে। যার লেগে অকালে আমার জীবন দিতে হয়েছে সেই পতিত পাবন চক্রবর্তীর বিচার হবে, আর সেই বিচার করবে তার ছেলে। বিচার হবে, পাপের বিচার, পাপের বিচার, বিচার হবে, বিচার হবে। আরে আমার ছেলে আমার পাপের বিচার করবে। আরে শালা আমি জীবনে পাপই করিনি। পাপের তোমার শেষ নেই বাবা। এরপরেও যদি মিথ্যে কথা বলো, নরকেও তোমার জায়গা হবে না। মেয়ে হয়ে তুই আজ আমাকে আক্রমণ করতে এসেছিস? না, আক্রমণ করতে আসিনি, শুধু জানিয়ে দিতে এসেছি অঞ্জনের দাদু ঠাকুমা এই বিয়েতে রাজি হলেও আমি অঞ্জনকে কিছুতেই বিয়ে করতাম না। কেন? অঞ্জন চরিত্রহীন। ঝুমুরতলের মেয়ে ঝুমকার সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে। হারামজাদি ঝুমকা, তাকে আমি পাবে না। কোথায় কোথায় সেই শয়তানি? আমার কাছে 7 দিনের ছুটি নিয়ে সে গেছে। কি এত সাহস তোর? আমাকে না জানিয়ে তুই তাকে 7 দিনের ছুটি দিয়েছিস? হারামজাদি মেয়ে কোথাকার! আর তোকে আজ আমি শেষ করে দেবো। আমার দিদির গায়ে একদম হাত দেবে না তুমি বলে। আমি এই তোদের দুটোকেই একেবারে শেষ করে দেবো। বাঁচাও বাঁচাও বাঁচাও! কেউ আছে রে বেহাদ পালির মধ্যে খাওয়া শুবে বাংলার নবাব মুর্শিদ কলি খায় কোনো জিন্দা আছে। দেখেছি তোর বাপজন ভুল করে তোর উপর অবিচার করছে, তোর গলা টিপতে যাচ্ছিল বেকুব আলিমন্দি খাওয়া কিন্তু পারেনি। হাতিয়ার হাতে এসে পড়েছি আমি, তাই বাংলার তক ইতিহাসের মালিক নবাব মুর্শিদ কলি খা। তাই আমার আদেশ, এদেশের পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘরে সংসারে যেখানে জিয়াদ যুদ্ধের দুর্গত সেখানে আমার নামে হুকুম জারি করে বলবে জিয়াদ যুদ্ধ বন্ধ। এদেশের সাম্প্রদায়িকতার বিচ্ছরণ চলবে না। এ হ্যাঁ নবাব মুর্শিদ কলি খার হুকুম। পাগলাটা ভালো হয়ে গেছে। আমি ছুটে পালাই, আমি গিয়ে ছোট বাবুর কাছে আশ্রয় দেবো। না না, ছোট বাবুর কাছে না, ছোট বাবু
আমি গিয়ে আশ্রয় নেবো ওই অঞ্জন ভট্টাচার্যের মায়ের কাছে। পারবে না প্রদীপ কাবর ধরে ফেলবো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। এইমাত্র বনাই এসে খবর দিয়ে গেল অঞ্জনের কাকা নাকি ভালো হয়ে গেছে। সে ভালো হয়ে গিয়ে শয়তান প্রদীপ বাবু চক্রবর্তীর তাড়া করছে, আর শয়তান চক্রবর্তী তারা খেয়ে বাড়ি থেকে ছুটে আসছে। আমি এখন কি করব? আমি একশোটে বেরো পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাবে শয়তানি ঝি? আমার অতীত ইতিহাস জেনে তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। আজ তোর চুলের মুঠি ধরে আমি তুলসী, আমি মরিনি। বনাই আমায় কেটে নদীর জলে ভাসিয়ে দেয়নি। আমি তুলসী পাতা হয়ে আমার ছেলে দিয়ে তোমার বিচার করবার জন্য আজও আমি বেঁচে আছি। আসিস না তুলসী। এই নিজের আসল পরিচয় হারিয়ে এই আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। আরে ছি 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 ছি। না দাদা বাবু, না না দিদিমণি, না ওই শয়তানের কথা আপনারা একদম বিশ্বাস করবেন না। ওই শয়তানের সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? তুই আমাদের গ্রামের বাড়িতে ঝিয়ের কাজ করতিস না? করতাম। এই এক পাল যুবক ছেলের সঙ্গে ঢলাঢলি করে এই কুমারী অবস্থায় মা হোসনিস? হ্যাঁ হয়েছিলাম। পাড়ার লোকে তোকে বেশ্যা বলে তাড়িয়ে দেয়নি গা থেকে? তাড়িয়ে দেবো এই শয়তানি গণিকাটাকে আজই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাড়িয়ে দেবো না, ঝাঁটা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এই হারামজাদি মেয়ে ছেলে কোথাকার? কেন বল বলছি, তুই গণিকা নস? বল চুপ থাকবি না। ভোজবাজির খেলা শুরু হয়ে গেছে। এরপর আমি আমার সমস্ত স্থাবর সম্পত্তি লরিতে ভরে এই ভুবন নামা থেকে পালিয়ে যাব। দিদিমণি, ওই শয়তানটাকে পালিয়ে যেতে দেবেন না। ওই শয়তানটাকে ধরুন, আপনি পালিয়ে যেতে দেবেন না। আমি গণিকা নই। তুই গণিকা। বিশ্বাস করুন রবি। বাবা, কাকে তোমরা গণিকা বলছো? তোর মায়ের মতো ময়না মাসিকে দে অঞ্জন। মা, ওই শয়তানি জিটা আসল পরিচয় গোপন করে আমাদের সকলকে ঠকিয়েছে। না না না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। ময়না মাসি, তাহলে বলো তো তোমার আসল নাম কি? তুলসী দাসী। তুই পতিত পাবন চক্রবর্তীর বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করতিস না? হ্যাঁ করতাম। কুমারী অবস্থায় অবৈধ সন্তানের মা হোস। হ্যাঁ হয়েছিল। তোমার সেই অবৈধ সন্তান কি এখনো বেঁচে আছে? আছে, একবারে সুস্থ, স্বাভাবিকভাবে বেঁচে আছে। তাহলে বলো, কোথায় আছে তোমার সেই অবৈধ সন্তান? বাবু, দারোগা বাবু বলে আমার ছেলের দিকে করুণ চোখে তাকালে কিন্তু আমার ছেলে তোমাকে ক্ষমা করবে না। তুই অপরাধী, আমার ছেলে তোর অপরাধী। দারোগা বাবু আমার অপরাধের বিচার করবে। চুপ করো। এত বড় অপরাধ করে তোমার হাসতে লজ্জা করছে না? ভালো চাও তো এখনো বলো, কেন তুমি তোমার নাম লুকিয়ে রেখেছিলে? কেন তোমার ছেলে হারিয়ে গেছে মিথ্যা কথা বলে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলে? বলো কোথায় লুকিয়ে রেখেছো তোমার সেই অবৈধ সন্তানকে? আর তা না হলে এই মুহূর্তে তোমাকে আমি গলার ধাক্কা দিয়ে বার করে দেবো। জানার প্রদীপ পাবন চক্রবর্তীর কথা শুনে তুই তোর মায়ের মতো ময়না মাসিকে গোলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিস না। তরুণ, তুই কি করে ভালো হয়ে গেলি রে ভাই? অনেক কথা দাদা, পরে বলবো। তোর প্রদীপ পাবন চক্রবর্তীর শরীর আঘাতকে আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি। তাই বলছি, ময়নার কাছে অঞ্চলের সমাজে প্রদীপ পাবন চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার করা, না হলে সে আজ রাতে ভুবনডাঙ্গা ছেড়ে পালিয়ে যাবে। শয়তান করে যেতে পারতে দেবেন না। যেমন করে হোক ওই
পাবন চক্রবর্তীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কেন, কি হয়েছে? শয়তান পতিত পাবন চক্রবর্তী ওই সুচরিতা বৌমণিকে মন্দিরে টেনে নিয়ে গেছে। শয়তান পতিত পাবন চক্রবর্তী আমরা আসছি। আমি আপনার মেয়ের মতো, একটা মেয়ের মতো মেয়ের ইজ্জত আপনি এভাবে নষ্ট করবেন না। আপনি আমার ছেড়ে দেন। যে যৌবনের লোভ দেখিয়ে তুই পুলিশকে হাত করেছিস, সে তোর সেই যৌবনে আমি দাঁত বসিয়ে দেব। না, হ্যাঁ, এইবার আমি তোর একই পালাবার পথটা যে বন্ধ। শেষ হয়ে গেছে বাবা। থানায় যাওয়ার আগে শুধু দুর্গা নাম স্মরণ করো। ম্যাডাম 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 আমাকে ছেড়ে দিন ম্যাডাম। আমি সারা জীবনে যা অস্থাবর সম্পত্তি করেছি আমি সব সরকারের ঘরে দান করে দিয়ে যাবো ম্যাডাম। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। যে পথ দিয়ে যাবি আমি তোকে আজ ছাড়বো রে। তোর জীবনের জম সেই কানা কাটতে না কিরে, না কিরে, যে কাটারি দিয়ে আমি একদিন কুকুর কেটেছিলাম, যে কাটারি দিয়ে একদিন আমি পাটা কেটেছিলাম, আমি বলেছিলাম যে এটা সুজন আর গনসার জিভ কেটেছি, সেই কাটারি দিয়ে আজ তোকে আমি কুচি কুচি করে কেটে আমার প্রতিদান দেব। আইন নিজের হাতে তুলে নিও না। আইন ভঙ্গকারী অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন রক্ষক আছে। কালীচরণ না মিস্টার চক্রবর্তী, আমি কালীচরণ নই, আমি গোয়েন্দা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের বস মিস্টার এস.এস. গঙ্গোপাধ্যায়। স্যার, বড় জিনিস এসে গেছে। ঠিক আছে, ওকে মিস্টার ভট্টাচার্য, সিপাই, তোমরা এই ক্রিমিনাল প্রদীপ পাবন চক্রবর্তীকে মাঝখানে রেখে দুপাশে গার্ড দিয়ে জিপে তোলো। Yes, sir. আমাদের পিছনে আমি আছি। তোকে মেরে শেষ করে দেবো। বল বল শয়তানি, বল বল। না, তোমার যাওয়া হবে না। তোমার মধ্যে লুকিয়ে রয়েছে এক রহস্য। তুমি চলে গেলে এই রহস্য উদ্ঘাটিত হবে কি করে? হবে হবে রে বড় কাকা, হবে। আমি আর তোর বাবা ওকে বললেই ওই কাজের মেয়েটাই সব রহস্যকে প্রকাশ করে দেবে। না না না, না কেন রে তুলসী? কেন না বলছি আপনি বুঝতে পারছেন না বাবা ঠাকুর। বুঝতে পারছি, কিন্তু তোর উপর যে অত্যাচার আমরা সহ্য করতে পারছি না রে। কি করে পারবে? ভেতরে ভেতরে যে ঝিটার সঙ্গে তোমার তোমরা জানো কি আমার ভাইকে এইভাবে তুই মারলি? আমার ভাই শুধু তোমার ভাইয়ের গালে চড় মেরেছে। এবার আমার ভাইয়ের দাদা তোমার ভাইয়ের দিদির গালে যদি চপ্পল খুলে মারে তাহলে সেটা কি খুব খারাপ লাগবে? এই জানা তো আজ তো দিদি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমাকে বারণা করে দিয়ে যদি তুই ওর বুড়ো বাপটাকে ঝিটাকে বার করে দিস তাহলে দিদি বাকি কথাটা তুই বলে দে। আর বৌমা হয়ে শ্বশুরের বিরুদ্ধে বাকি কথাটা কেমন করে বলি? চৈতালি, আরে দাঁড়াও দাঁড়াও, শেষ পর্যন্ত বাকি কথাটা তাহলে আমাকে বলতে দাও। তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো যখন তখন সুযোগ পেলে ওই গলির মধ্যে গিয়ে ওই ঝিটার সঙ্গে কি ফুসর ফুসর গুজুর গুজুর করে। তাহলে শোনান দিদিমণি,
না ময়না নয়, এখনো সময় হয়নি। এখনো অঞ্জন আসেনি, এখনো তার বউ সুচরিতা আছে। যাকে তাকে নাথ বৌমা বলবেন না। রাস্তার একটা যমরানীকে আমি আমার ছেলের বউ বলে মেনে নেব না। তোমার মতো রঙ্গিনী মহিলাকে যদি আমার দাদুরা তাদের বৌমা বলে মেনে নিতে পারে, তাহলে আমার বউকে তুমি কেন বৌমা বলে মেনে নেবে না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে ভদ্রমহিলা আমাকে তার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না, সেই অসভ্য ভদ্রমহিলা কি জানেন আমি তাকে শাশুড়ি বলে মেনে নেব কি না? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মায়ের অপমান দেখছিস, বউকে শাসন করতে পারছিস না। কি করে পারবে? ওর বাবা যে কাজটা করতে পারেনি, ও ছেলে হয়ে সেই কাজটা করবে কি করে? আমি পারিনি বলেই তো অঞ্জনের বিয়েতে আমি কোনোদিন বাধা দিইনি, কারণ আমি জানতাম এই অঞ্জনের বউ এসে আমার বউকে উচিত শিক্ষা দেবে। আর সেই শিক্ষার প্রথম পাঠ হবে আপনার আঁচল থেকে চাবিটা খুলে আমার আঁচলে বেঁধে নেওয়া। অঞ্জন, আরে এই বউ তোর সব হলো, আমি তোর মা কেউ নয়। তোমার কেউ না। কি বললেন আপনি? ঠিকই বলেছে, অঞ্জন এই বৌমার ছেলে নয়। আসল নাতি নয়। বাবা, দাদু, দাদু কি বললে? আমি তোমাদের আসল নাতি নই। এই মা আমার মা নয়, এই বাবা আমার বাবা নয়, এই কাকা আমার কাকা নয়। তাহলে তাহলে কে আমি? কে আমার পরিচয়? তোমরা উত্তর দাও। কে আমার বাবা, কে আমার মা? আমি কে? কে? তোমরা উত্তর দাও, আমার সব প্রশ্নের তোমরা উত্তর দাও। আমরা দিতে পারবো না। তবে কে দিতে পারবে? ওই তুলসী আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না বাবু। ঠিক করে বলতে পারবে না তুলসী। আমরা যে তোমার উপর থেকে সমস্ত দিব্যি তুলে নিলাম, এইবারে তুমি বলো। তাহলে শোন খোকা, ওই মা তোর মা নয়, তোর মা আমি। না, এ হতে পারে না। তুই ডাইনি, তুই রাক্ষসী, তুই জিনস। তুই আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিতে এসেছিস। চলে যা, চলে যা আমার বাড়ি থেকে। দিয়ে যাবো দিদিমণি, চলে যাবো। শুধু যাবার আগে একবারের জন্য খোকার মুখে আমি মা ডাক শুনতে চাই। ডাক ডাক না খোকা, মা। অঞ্জন তুই না না, বলুন তোর বাবা নয়। বাবা, তাহলে তাহলে এবার বলো, আমার কে আমার বাবা? মাকে বাবাকে কাউকে বলতে হবে না, আমি বলছি আমার স্বামীর বাবা ওই পতিত পাবন চক্র। এ ভগবান, এই এই শয়তান পতিত পাবন চক্রবর্তীর ছেলে আমি ভাবতে পারছি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মা, মা তুমি বলো, বলো বলো, আমি এখন কি করব? আমি এখন কি অঞ্জন, করব? তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? তুমি না পুলিশ অফিসার, যাও তুমি শক্ত হাতে ওদেরকে অ্যারেস্ট করো। মনে রাখবে অঞ্জন, আজকের পর থেকে আইন সবার জন্য, সবার কাছে সমান। Yes. যাও। সিপাই, হ্যান্ডকাপ লাগাও। সারা আইনের চোখে কেউ ছাড় পায় না। আইন হচ্ছে অন্ধকার। চলো। বৌমা, তুমি অসাধ্য সাধন করেছো বৌমা, তাই আমি তোমার কাকা এবং তোমার দুই মা হাত জোর করে বলছি, বৌমা তোমার মায়ের তোমায় দিলাম উপহার, বিনিময়ে পেলাম আমি ঘৃণার সুলতান, ঘৃণার সুলতান। সারা যখন পানিতে
দিলাম উপহার বিনিময়ে পেলাম আমি